আসো একটু তুলি, সুন্দর লাগছে, সবাইকে ভালো লাগছে তো, একসাথে থাকো। ওকে, আমি ঝর্ণাদির কথা বলতে চাই যে আমাদের সুনিতা সিস্টার নার্গিস আপু, তুমি বলেছিলে যে আমি ঝর্ণা দিদি ভাইয়ের সালোয়ার কামিজ পরা ভিডিও দেখতে চাই। আমি যে কথা কথা দিয়ে দিদি সালোয়ার কামিজ পরে মাঝে মাঝে, সালোয়ার কামিজ পরি না আমি, লং ড্রেস সালোয়ার কামিজ পরেন না, উনি ফ্রক, আমি দেখছি ফ্রক সেটটাই বেশি আর পরে। দিদি পছন্দ করে শাড়ি। এই যে একজন বক্তব্য দিয়ে দিলেন যে দিদি শাড়িটা খুব পছন্দ করেন, 60 পর্যন্ত হয়েছে আমার শাড়ি। হ্যাঁ শাড়ি পছন্দ করেন, বাট মাঝে মাঝে রেয়ার সালোয়ার কামিজ পরেন। তবে আজকে সুনিতা আপুর মনে হয় যে মনটা বুঝে গেছে আমার দিদি ভাই, উনি আমার থেকে একটা ব্রেসলেট কিনে নিলেন, সেই টাকাটা পে করলেন। আর এই একটা আমার দিদি ভাই, মানে আমি জানি না, এগুলো বোন, সবগুলোই বোন, এটা বড় কথা। দেখো আমরা সবাই এখানে না আসলে একটা জিনিসকে, যে হাসি মুখগুলো, এগুলোই আমরা অনেক দেখতে বেশি পাই। মিস করি এবং দেখতে পাই, অনেক ভালো লাগা কাজ মনের করে। ভিতর যা থাকুক না কেন বাইরে হাসি আছে। না, মনের মধ্যে কেন কিছু থাকবে, না মনে না, হয় কষ্ট কষ্ট থাকে সবাই রে, না কিন্তু সেটাই এটা বলছি, প্রকাশ হয়। হাসি আছে। হাসি আছে, আমরা এই যে হাসতে আমার পারি, কিন্তু কষ্ট লুকিয়ে রেখেও হাসতে পারি। ইটস ভেরি ট্রু। ওই যে দেখো আমাদের দিদি ভাই আমার থেকে একটা ব্রেসলেট নিলেন, আবার গিয়েছেন আমার বোনের কাছে, হয়তো বা সালোয়ার কামিজ কিনতে পারেন। উনি সারাদিনই কেনাকাটা করতে থাকেন। আর এই যে দেখো আমার বোনরা দেখছে আমার অর্নামেন্টস, আমি আরো অনেক অর্ডার দিয়েছি, আস্তে আস্তে আসবে। আমি এখনো গুছাতে পারিনি, কারণ দিদিভাইকে দেখলাম আজকে ফ্রক সেট পরে এসেছেন, ভাবলাম যে এটা আমি মিস করতে চাই না, কারণ রিকোয়েস্টটা ফেলে দিব না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করলাম। তোমাদের কিছু ভালো লাগলে বোন বইলো। হ্যাঁ হ্যাঁ, এইটা আজকের ভিডিওটা স্পেশালি লুসির জন্য, কিন্তু তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে বাট হোয়াই, সেটার এক্সপ্লেনও আমি করে দিব কেন লুসির জন্য। ওরা ছোট ছোট মানুষ, দেখো ওর হাজবেন্ড লুসি দাঁড়িয়ে গোলাপি জিন্দি করে দাঁড়িয়ে আছে, থাকছে হাবিবা আছে, ওই ফারফারের মেয়ে। আর ওদের একটা স্টোর আছে, ভ্যারাইটিস অর্নামেন্টস, শুজ এন্ড মানে বিভিন্ন ক্যাটাগরি জিনিস ওদের কাছে আছে, ওরা কেনাকাটা করবে। আর মেনলি আমি লুসিকে কেন উদ্দেশ্যটা করলাম সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো ওরা ছোট মানুষ, আজকে চিকেন রান্না করে নিয়ে এসেছে আপুর জন্য, আবার সাথে একটা ছোট্ট টফট আছে, ওইটা এসে করতেছে আপু অনেক মজা হচ্ছে রান্নাটা, তুমি খাইও। তারপরে তো কোনো কিছু বলার থাকে না, অনেক ডিউ করলাম যে নিয়ে যাও, বললো না আপু আমি আপনার জন্য রান্না করছি। এখানে আজকে আমাদের শারমিন সালোয়ার কামিজ নিয়ে বসেছে, ওর সালোয়ার কামিজগুলো রিজনেবল প্রাইস এবং 100% কটনের। আর আমি তোমাদের আঁকি গ্যালারি, আমি তোমাদের আঁকি গ্যালারি, এই যে আমার আয়োজন গুলো একটু দেখো। আমরা যে যার যার মতো চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে ইনশাল্লাহ সব সুন্দর একটি লাভের মধ্যে রাখুন, এটা আমাদের সবসময় প্রচেষ্টা, আল্লাহ যদি কবুল করেন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ভাইয়া। কালো গেঞ্জে জিন্স প্যান্ট সাথে হাজবেন্ড, সুয়াকে সবাই চিনবে যারা ইকুয়াল টিমের নাটক দেখো। একটু ভিডিওটা করতে চেয়েছিলাম কিন্তু এত দ্রুত হেঁটে চলে গেল, করতে পারলাম না। আজকে টনি ডায়েস ওনার স্ট্রিপিয়ারের সাথে কথা বললাম, সেখানে একটু ভিডিও করতে চাইলাম, কিন্তু আমি কথা বলতে বলতে তারা মান্নান বেকারিতে চলে গেলেন খাওয়ার জন্য, দ্যাটস ভিডিও করতে পারলাম না। কিন্তু কথা বললাম, খুব সুন্দর করে ওনারা কথা বললেন আমার সাথে। আমি জিজ্ঞেস করলাম দাদা কেমন আছেন, এবং ওনার স্ত্রী পিয়া ড্যাসকে জিজ্ঞেস করলাম দিদিভাই কেমন আছেন, বললো যে আপু আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন বলেই ওনারা মান্নান আমার সাইডেই তো ফাতেমার পরেই মান্নান গ্রোসারি, আলহামদুলিল্লাহ তারপর মান্নান গ্রোসারি, ওখানে খেতে ঢুকে গেলেন। যাক একটু ভিডিও করতে পারলে ভালো লাগতো, তোমাদেরকে উপহার দিতে পারতাম, ইনশাল্লাহ নেক্সট টাইম আমি চেষ্টা করব। কারণ ও খালি বমি করছিল, শরীরটা ভালো না, ঝিমিয়ে ঝিমিয়ে বসে থাকে তাই। আর এটা হলো ম্যাঙ্গো, ওকে এবার শীতে আমার ছেলে বাইরের থেকে খাঁচাই করে বন্দি করে ঘরে নিয়ে এসেছে যাতে শীতে কষ্ট না পায়। আর সে ঘর থেকে বের হয়, এখন কিছুটা বের হতে শিখছে, কিন্তু কারোর সামনে কাউকে দেখলেই দৌড় দিবে। আর বাকি তিনটা একেবারে সচ্ছল, সবার সাথেই হ্যাঁ। ম্যাঙ্গো তাকাও, আমার দিকে তাকাও একটু।
ও ম্যাঙ্গো দেখছো, টাকা কেসে বুঝছে, দেখছো তোমার। তোমরা সবাই জানো আমরা বিড়াল ফ্যামিলি, বাড়ি ঘরে যা তা অবস্থা হয়ে থাকে, 4টা বিড়াল আছে, সব জায়গায় বিড়ালরা ঘুমায়। সেই জন্য মানে যেখানে তাকাবে খালি বিড়ালের জন্য কম্বল, বিড়ালের জন্য। আমি এখন বাজে 8টা 26। তোমাদেরকে যে গল্পটা করার জন্য ভিডিওটা অন করেছি সেটা হলো মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা। লুসিকে তোমরা সবাই চেনো, হাজবেন্ড তৌহিদ, ওর ভাসুরের মেয়ে হাবিবা, সবাই ওদেরকে চিনে গেছো কারণ ওদের ভিডিও মাঝে মাঝে দেই। আর আজকে যেটা হয়েছে আমি গুছাতে চাচ্ছিলাম না, কারণ আমি 2 ঘন্টার উপরে লাগিয়ে সব কিছু আমি সেট করেছিলাম। তারপরে যখন শুনলাম যে এখনই অনেক বেশি ঝড় বৃষ্টি নেমে যাবে, আমি একটু আল্লাহর উপর তাওয়াক্কাল তো করে দাঁড়াতে চেয়েছিলাম। তবে আজকে তাওয়াক্কাল তো করলে ক্ষতিটা আমারই হতো, কারণ আল্লাহ পাক তো আমাদের অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। কিন্তু তৌহিদ দৌড়ে এসে আমার সব মালগুলোকে ব্যাগে ঢুকিয়ে বলছে, আপু অলরেডি নেমে গেছে, মানে বালির জন্য চোখ খুলতে পারছে না, আমি চোখ খুলতে পারছি না। সেখানে ছিল আমাদের আরেকজন ভাইয়া, আর্মি ভাইয়া, ওনার নাম হচ্ছে কামরুল। উনি দৌড়ে এসে ধরলেন, বললেন আপু মানুষের জন্য মানুষ, আপনি তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করে গোছান। আর তৌহিদ, লুসি, হাবিবা, ওদের গাড়ি আছে, তৌহিদের মানে গাড়ি, ওরা ফ্যামিলি নিয়ে মেলা করে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, ওরা বিভিন্ন মেলাতে অ্যাটেন্ড করে। তাই যে মানুষগুলো এমন করে তাদের যদি একটু প্রশংসা না করি মনে হয় আল্লাহ ক্ষমা করবে না। জোর করে তাদের ইয়েতে উঠালো। গতকালে করেছিলেন চুন্নু ভাই, মানে এই জ্যামাইকার যেখানে আমি বসি তার অনেকটা জায়গার মালিক তাদের ভাইরা আর কি, তার অনেকগুলো ভাই, মানে ধরতে গেলে পুরো একটা পার্টি ওনাদের বিভিন্ন ভাইরা ব্যবসা করেন। ওনাদের বড় ভাই, মেবি আমি ঠিক জানি না, চুন্নু ভাই, উনি কালকে সে নামিয়ে দিয়ে গেলেন। আমি ট্যাক্সি ভাড়া যখন তাকে অফার করলাম, বলল বোন আপনি কি জানেন আমি অনেক টাকার মালিক, আপনি বাসায় ঢুকেন একটা কথা বলবেন না। তবে হ্যাঁ, আমি ওনার ওয়াইফকে একটা ভালো কোয়ালিটির একটা আংটি গিফট করে দিব, কারণ যেই মানুষগুলো বোন বলে এত সম্বোধন করে প্রত্যেকটা ভাই মানে বোন ছাড়া কথা বলবে না। আর আজকে তৌহিদ, লুসি হলো ওর ওয়াইফ, হাবিবা হলো ওদের তৌহিদের ভাইয়ের মেয়ে, লুসির ভাসুরের মেয়ে, বলতেছে আপু কোনো কথা বললেন না, কারণ যেইভাবে ঝড় নামছে আমরা বাসায় নিয়ে পৌঁছে দিব আপনাকে। এটা বলে যে বাসায় এনে পৌঁছে দিল, ওরাও ট্যাক্সি ভাড়াটা নিল না। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ তো জানেন আমরা কে কার জন্য কী করতে চাই। ওরা যে মহানুভবতাটা দেখালো, সোবাহান আল্লাহ। সবাই ওদের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবে, আল্লাহ জন্য আমাদেরকে ভিতরে ভালো বুঝ দেন এবং নেখায়াত দেন, আল্লাহ রাসুলকে চিনে সেভাবে চলা বলার ইবাদত করার তৌফিক দেন। আর আমাদের নার্গিস সুলতানা সুনিতা সিস্টার, তোমাকে বলছি, তুমি চেয়েছিলে যে ঝর্ণা দিদি ভাইয়ের যাতে একটু ভিডিও করি সালোয়ার কামিজ দিয়ে। তুমি আজকে ফ্রক সেট পরে এসেছিলেন, দেখতে খুবই ভালো লাগছিল। সেই ভিডিও আছে, সাথে লুসিদের ভিডিও আছে, তোমাদেরকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ম্যাঙ্গো দেখো, আমাদের ম্যাঙ্গো, যাকে তোমরা দেখতে পাও না বেশি, এ চলে যাচ্ছে ও মানুষ। ম্যাঙ্গো আই এম হিয়ার। ম্যাঙ্গো হচ্ছে এখন আপনি বের হবে, কিন্তু ও এখনো সহজ হতে পারেনি অন্যান্য বিড়ালদের মতো, তাই পায়ের ব্যথা, পা চেঁচিয়ে হাঁটছি। তৌহিদদের জন্য লুসি এবং হাবিবা, সবার জন্য অনেক অনেক দোয়া, সেই সাথে আছে অনেক ভালোবাসা, এটা রাখতেই হবে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো ভিডিও দেখবে, যেখানে লুসিদের ভিডিও আছে, যেখানে আমাদের ঝর্ণা দিদি ভাইয়ের ফ্রক সেট পরা, খুব ভালো লাগছিলো দেখতে। আজকে তিনি আমার কাছ থেকে একটা ব্রেসলেট নিলেন, যখন আমি ওনার ভিডিওটা করছিলাম তখনই কিনলেন, টাকাটা পে করলেন, হয়তো দেখতে পেয়েছো। উনি আসলে কেনাকাটা করেন, অনেক কেনাকাটা করেন, আমার তো সামান্য আইটেম, তাই সবসময় পছন্দ করতে পারেন না, কিন্তু সেদিনও নিয়েছেন, তার আগে তার ছেলের জন্য নিয়েছেন, আজকে আবার নিলেন। আর লুসিদের হচ্ছে আনলিমিটেড অর্নামেন্টস এবং অনেক কিছু। আর আজকে টনি ডাইস আর পিয়া ডাইস কিনার দিয়ে হেঁটে যাচ্ছিল, তো আমি বললাম যে টনি দাদা ভালো আছেন? তাকে হাসি দিয়ে বলে আপা ভালো আছে, আপনি ভালো আছেন? ওয়াইফকে সেটা বললাম, ওয়াইফও ঠিক একই জবাব দিলেন। কিন্তু একটু ভিডিও করতে চেয়েছিলাম, ওনারা মান্নান বেকারিতে খাবেন, তাই আমি দেখিয়ে দিলাম, কিন্তু ভিডিও মোবাইল হাতে নেওয়ার আগে চলে গেলেন, দ্যাটস ভিডিও করতে পারলাম না।